প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের হিস্ট্রির যে জেনারেল পেপার রয়েছে CC3 বা GE3, সেই পেপার থেকে আমি অলরেডি তোমাদের লাস্ট মিনিটের সাজেশান এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর এবং আপকামিং ভিডিওতেও আমি তোমাদের আরও বড় প্রশ্নের উত্তর দেব এবং তোমাদের একটি মডেল প্র্যাকটিস সেট মক টেস্ট পেপারও দিয়েছি, যেটি শুধুমাত্র ইয়ার নয়, ইয়ারের বাইরেও কিছু প্রশ্ন আসতে পারে সেই রকম কম্বিনেশনে তোমাদের একটি মডেল প্র্যাকটিস সেট দিয়েছিলাম, যেরকম তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে দেওয়া হয়েছিল, যেখান থেকে 90% প্রশ্ন কমন এসেছিলো। সেরকমই একটি মডেল প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে শুধুমাত্র দুর্বল স্টুডেন্টদের জন্য। দুর্বল কেন বলছি? তারা দুর্বল নয়, তারা মনের দিক থেকে স্ট্রং, কিন্তু কোনো কারণবশত তারা কাজ করে বা কোনো জায়গায় হয়তো গেছিলো বা কোনো কারণবশত সে পড়ে উঠতে পারেনি, তাদের জন্য বলছি। এখানে দুর্বল ছাত্রছাত্রী মনের দিক থেকে দুর্বল নয়, পড়াশোনার দিক থেকেও দুর্বল নয়, কোনো কারণবশত সে পড়ে উঠতে পারেনি, তাদের জন্য মক টেস্ট পেপারটি দিয়েছি, যাতে একান্ত লাস্ট মিনিটের জন্য কী করবে সেই পেপারটি পড়ে চলে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কারণ বেশি প্রশ্ন পড়ে গেলে ভালো রেজাল্ট অবশ্যই হয়, কিন্তু একান্ত যখন পড়ার সময় থাকে না তখন কি করবে, সেরকম দেখেই সেই মডেল প্র্যাকটিস সেট এবং লাস্ট মিনিটের সাজেশানগুলো আমি দিয়েছি। এডুকেশনের দিয়েছি, হিস্ট্রি দিয়েছি, পলিটিক্যাল সায়েন্সের দিয়েছি। তোমরা সোশ্যালজিরও পাবে, তবে সোশ্যালজির একদম বাছাই করা প্রশ্নগুলো দেবো, যে প্রশ্নগুলো দেবো তোমরা করে যেও, অনেকটাই উপকৃত হবে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 2019 সাল এবং 2020 সালের ছোট প্রশ্ন যেগুলো এসেছিলো প্রিভিয়াস ইয়ারে ইতিহাসে, তার সম্পূর্ণ সলিউশনগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে স্কিপ না করে দেখো, ঠিক আছে? ভিডিওগুলো লিঙ্ক তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সকলেই ভিডিওগুলো দেখে উপকার পায়। তো দেখো, 19-এ এসেছিলো কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেন? উত্তরটি দেখে নাও। সুলতান কুতুবউদ্দিন আইবক এই সৌধটি নির্মাণ শুরু করেছিলেন। বন্দে হি চাহেল গানের সঙ্গে কোন সুলতান যুক্ত ছিলেন? ইলতুৎমিশ। ইলতুৎমিশের রাজত্বকাল কী ছিল? 1210 থেকে 1236। নব মুসলমান কারা ছিল? খলজি সম্রাট জালালউদ্দিনের সময় কিছু বন্দী মোগল ধর্মান্তরিত হয়, মুসলমানে পরিণত হয়, এরা নব মুসলমান নামে পরিচিত। কোন দিল্লি সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য অভিযান করেন? আলাউদ্দিন খলজি। প্রতীকী মুদ্রার প্রচলন কে করেন? সুলতান মোহাম্মদ বিন তুঘল। সুফি আন্দোলনের একজন সাধকের নাম কি? নিজামুদ্দিন আউলিয়া। মধ্যযুগের বাংলার কোন কবি গুণরাজ খান উপাধি গ্রহণ করেন? মধ্যযুগের বাংলার কবি মালাধর বসু গুণরাজ খা উপাধি গ্রহণ করেন। দক্ষিণ ভারতের মাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তুর্কি বংশোদ্ভূত সেনাপতি আলাউদ্দিন বাহমান শাহ। খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়? 1527। কে ইবাদতখানা স্থাপন করেন? ইবাদতখানা প্রতিষ্ঠা করেন মুঘল সম্রাট মহামতি আকবর। আবুল ফজল কে ছিলেন? আবুল ফজল ছিলেন মুঘল সম্রাট মহামতি আকবরের একান্ত প্রিয়ভাজন ও সভাসদ। জাহাঙ্গীরের আমলে আগত একজন ইউরোপীয় পর্যটকের নাম লেখো। 1608 খ্রিস্টাব্দে আগত ক্যাপ্টেন হকিন্স। শাহজাহান দ্বারা নির্মিত একটি মুঘল স্থাপত্যের উল্লেখ করো। তাজমহল। কোথায় শিবাজির রাজ্যাভিষেক ঘটে? রায়গড় দুর্গে। 2020 দেখে নাও জিয়াউদ্দিন বারানি কে ছিলেন, ঠিক আছে, বা বারানি কে ছিলেন? সুলতানি যুগের একজন ঐতিহাসিক। বাগদাদের খলিফার কাছ থেকে সুলতান ই আজম উপাধি কে লাভ করেছিলেন? বাগদাদের খলিফার কাছ থেকে সুলতান ই আজম উপাধি লাভ করেছিলেন সুলতান কুতুবউদ্দিন আইবক। রাজিয়া কে ছিলেন? সুলতান রাজিয়া ছিলেন সুলতান ইলতুৎমিশের কন্যা এবং দিল্লির প্রথম মহিলা সুলতান। আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? সুলতান আলাউদ্দিন খলজি। বিজয়নগর সাম্রাজ্যের আগত একজন বিদেশি পর্যটকের নাম কি? পায়েজ। ভক্তি আন্দোলনের একজন সাধকের নাম কি? চৈতন্যদেব। ভক্তি আন্দোলন একজন সাধক এবং সুফি আন্দোলনের একজন সাধকের নাম পড়ে যেও, তোমরা 100% প্রশ্ন এই এসিকিউটি পাবে, ঠিক আছে? 19, 20, 21 পড়ে গেলে তোমাদের বলে দিচ্ছি, তোমরা 15-র মধ্যে 6 থেকে 7 নম্বর তোমরা কমন পেয়ে যাবে। বাকি প্রশ্ন কিন্তু একটু এদিক ওদিক করবে, তোমরা 7-8 নম্বর পাওয়ার জন্য ঠিক আছে, তবে 15-তে 15 পেতে গেলে তোমাদের এক্সট্রা কিন্তু কিছু প্রশ্ন করতে হবে, ঠিক আছে? তোমাদের যদি চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট প্রশ্ন যদি তোমরা চাও, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কোশ্চেন দিয়ে দেবো। কবে দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়? 1556। হলদিঘাটের যুদ্ধ কবে সংঘটিত হয়? 1576। সুলতানি যুগে প্রচলিত যে কোনো একটি করের নাম লেখো। জাকাত। বাবরের আত্মজীবনের নাম কি? তুজুক ই বাবরি। আকবরের সমসাময়িক একটি ঐতিহাসিক নাম লেখো। ঐতিহাসিকের আবুল ফজল। কার রাজত্বকালে ফতেপুর সিক্রি তৈরি করা হয়? মোগল সম্রাট আকবরের রাজত্বকালে। মধ্যযুগে ভারতের একটি সামুদ্রিক বাণিজ্য কেন্দ্রের নাম লেখো।
কালিকট বন্দর, ঔরঙ্গজেবের আমলে একজন রাজপুত নেতার নাম লেখো। জুহজর সিং, অষ্টপ্রধান শব্দটি কার রাজ্য শাসনের সঙ্গে সংশ্লিষ্ট? অষ্টপ্রধান শব্দটি শিবাজির রাজ্য শাসনের সঙ্গে সংশ্লিষ্ট। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নিও 2019 এবং 21 তোমাদের যদি মনে হয় যে 21 সলিউশন লাগবে, আমাদের কাছে নেই, তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি 2021 দিয়ে দেবো। এবং এই ইয়ারের বাদ দিয়েও যে প্রশ্নগুলো আসতে পারে আলাদাভাবে, সেই প্রশ্নগুলো তোমাদের যদি দরকার পড়ে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি সেই রকম প্রশ্নগুলো তোমাদের দিয়ে দেবো। তবে অবশ্যই লাস্ট মিনিটের সাজেশান দেখবে এবং মক টেস্ট পেপার অবশ্যই দেখবে, ঠিক আছে? দেখলে তোমরা দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে, ঠিক আছে? আর তোমাদের জানো পিভি স্টাডি ক্লাস বিগত 7 বছর ধরে তোমাদের কিন্তু চ্যানেলের মারফতে তোমাদের সামনে ফ্রি চ্যানেলের মাধ্যমে তোমাদের কিন্তু নোটস দিয়ে থাকে এবং নোটসগুলো বুঝিয়ে দিয়ে থাকে, এবং যাদের দরকার পড়ে তারা কম রেমুনারেশনে, ঠিক আছে, সব থেকে কম রেমুনারেশনের মধ্যে কিন্তু তোমাদের পিডিএফ নোটস দেওয়া হয়, তোমরা মিলিয়ে নেবে। অন্যান্য জায়গায় যে দাম দেওয়া হয়, যে কোয়ালিটির নোটস দেওয়া হয়, তার থেকে তোমরা পিভি স্টাডি ক্লাসের ক্লাস নোট দেখবে, মেলাবে এবং প্রাইস মেলাবে, তোমরা কিন্তু অনেকটাই ডিফারেন্স পাবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের চ্যানেলের সাথে থেকো, তোমাদের পাশে সবসময় আছি, ভবিষ্যতেও থাকবো, যতটা পারবো তোমাদের জন্য চেষ্টা করব সাহায্য করার বা তোমাদের সাথে থাকার, ঠিক আছে? আজকের মতো এইটুকুই।